মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শারদোৎসব উপলক্ষে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য আজ বিদ্যুৎ ভবনে 24x7 পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এছাড়াও এদিন WBSEDCL এর হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী এদিন যে বিষয়গুলি জানিয়েছেন তা হলো, মূলত দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো বর্ষাকালটাই আমাদের এই কন্ট্রোল রুম 24x7 পুরো আমরা খোলা রেখেছি। পুরো বর্ষাকালটা লাস্ট 2 মাস ধরে আমাদের এই কন্ট্রোল রুম চলছে এবং সেই কন্ট্রোল রুমের সঙ্গে আজকে থেকে পুজোর হিসেবে আবার কন্ট্রোল রুমটা 24x7 পুরো একেবারে জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত আমাদের এই কন্ট্রোল রুম খোলা থাকবে। আমি শুধু আপনাদের জানাতে চাই যে যত দিন যাচ্ছে দুর্গাপুজোর সংখ্যাও বাড়ছে এবং পাশাপাশি আমাদের বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি তাহলে 2011 সালে তখন অস্থায়ীভাবে দুর্গাপুজোর বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো 20,970টি পুজোকে, 20,970টি। 2023 সালে আমাদের সংযোগ দিতে হয়েছে 47,275টি। 2023 সালে আমরা অস্থায়ীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছি, সেটা হচ্ছে 47,275টি পুজো কমিটি। যদি আমি পরিমাণগতভাবে বলি তাহলে 2011 সালে আমাদের বিদ্যুৎ দরকার ছিল মাত্র 210 মেগাওয়াট। 2011 সালে বিদ্যুৎ লাগতো দুর্গাপুজোর জন্য অস্থায়ীভাবে মাত্র 210 মেগাওয়াট। 2023 সালে সেটাই আমাদের লেগেছে 1107 মেগাওয়াট, 1107 মেগাওয়াট। ফলে যদি আমরা পুজোর নিরিখে দেখি তাহলে 2011 সঙ্গে 2023-এর যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ তাহলে পুজোর সংখ্যা বেড়েছে 125%। পুজোর সংখ্যা বেড়েছে 2011 নিরিখে 125%। আর বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং আমরা বিদ্যুৎ দিয়েছি পুজো কমিটিগুলোকে, তার যদি পরিমাপ বলি তাহলে পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে 427% বৃদ্ধি পেয়েছে। তার কারণ আমি প্রথমেই বলেছি 2011 সালে দুর্গাপুজোর অস্থায়ী বিদ্যুতের জন্য লাগতো 210 মেগাওয়াট, এখন লাগছে 1107 মেগাওয়াট, বৃদ্ধি পেয়েছে প্রায় 427%। আমাদের মূলত বিদ্যুৎটা সব থেকে গত বছরের আমি পরিসংখ্যানই আপনাদের দিচ্ছি, সেটা লেগেছিল চতুর্থীর দিন, সেটা হচ্ছে 18/10/2023। সেদিন আমাদের লেগেছিল 9,252 মেগাওয়াট। তারপরে আস্তে আস্তে একটু কমতে থাকে। পঞ্চমীর দিন আমাদের বিদ্যুৎ সামগ্রিকভাবে শুধু পুজো কমিটি নয়, সারা বাংলাকে আলোকিত করে তার সঙ্গে পুজো কমিটি, পঞ্চমীর দিন আমাদের লেগেছিল 8,982 মেগাওয়াট। ষষ্ঠীর দিন লেগেছিল 8,542 মেগাওয়াট। সপ্তমীর দিন লেগেছিল 7,740 মেগাওয়াট এবং অষ্টমীর দিন লেগেছিল 7,253 মেগাওয়াট। হঠাৎ আপনারা বলতে পারেন যে হঠাৎ করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলো কমে গেল, তার কারণ তখন কলকারখানাগুলো বন্ধ থাকে, সেই কারণে এই বিদ্যুতের পরিমাণটা কমে যায়। আমাদের এবছরের যে পুজোর ট্রেন্ড, যেভাবে আসান এবং বিভিন্ন অনলাইনে বিভিন্ন জেলা থেকে যেভাবে সমস্ত পুজো কমিটি অ্যাপ্লাই করছেন, তাতে আমাদের ব্যক্তিগত ধারণা যে এবছর গত বছরের 47,275-কেও ছাপিয়ে যাবে। এবার অনেক বেশি পুজো, প্রায় আমাদের মোটামুটি মনে হচ্ছে 48,500 বা 49,000-এর মতো বিদ্যুৎ সংযোগ আমাদের দিতে হবে। এবং আমাদের এখানে সব সময় খোলা থাকবে 24x7। আমাদের জোনাল অফিস, আমাদের ডিএম এর অফিস, ডিভিশনাল অফিস, রিজিওনাল অফিস
সেটা জেলা ভিত্তিক তারা সেখানে করে তারা সে মতো করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের সেন্ট্রাল এখানে সেন্ট্রালি দুটো সবসময় খোলা থাকবে। যার যখন যেখানে অসুবিধা হবে, শুধু পুজো কমিটি নয়, সাধারণ গ্রাহকও যদি বলেন, আমরা দ্রুততার সঙ্গে তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের দুটো নাম্বার হচ্ছে, যদি একটু নোট ডাউন করেন এবং এটা একটু মানুষের কাছে প্রচার করেন তাহলে খুব ভালো হয়। 8907-93503। আরেকটা নাম্বার 8907-93504। আই রিপিট, একটা নাম্বার হচ্ছে 8907-93503, আরেকটা হচ্ছে 8907-93504। এবং যেহেতু কলকাতা শহরে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করেন, তাদেরও দুটো নাম্বার, কন্ট্রোল রুম নাম্বার, সেটাও যদি আপনারা একটু মানুষের কাছে দেন তাহলে তাদের সবারই উপকার হবে। সিএসসি নাম্বার হচ্ছে 9831079666, 9831079666। আরেকটা নাম্বার 9831083700। বিপদ না হয়, বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তার সমস্ত রকম ব্যবস্থাপনা থাকবে। আমাদের আধিকারিকরা প্রত্যেকটা পুজো প্যান্ডেল যাবেন, তারা চেক করবেন। আমি শুধু আপনাদের পুজো কমিটির সকলের কাছে অনুরোধ করব, কোথাও কাটা তার ব্যবহার করবেন না। কোনো জায়গায় যদি দাহ্য পদার্থ ব্যবহার হয়ে থাকে তাহলে সেখানে যে ইলেকট্রিফিকেশন আছে সেটা যদি পাইপের মধ্যে দিয়ে করেন তাহলে খুব ভালো হয়। যেখানে আমাদের হাই টেনশন লাইন আছে তার নিচ থেকে যদি কোনো প্যান্ডেল থাকে সেটাকে সরিয়ে নেবেন। কোনো জায়গায় অস্থায়ী যে মিটার ঘর হয় সেটা পুজো প্যান্ডেলের মধ্যে রাখবেন না, পুজো প্যান্ডেল থেকে অনেক দূরে রাখবেন। ফলে সব রকম সতর্কতা যদি আমরা সবাই মিলে অবলম্বন করতে পারি, বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাতে কোনো বিপদ না হয় সেদিকে আমরা সবাই, পুজো কমিটি, আমাদের দপ্তর, সরকার, প্রশাসন, পুলিশ সবাই মিলে একসঙ্গে যদি করি তাহলে আমরা পুজোকে সুষ্ঠুভাবে পালন করতে পারব। 10,400 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ এবার দিতে হবে, তো সেটা নিয়েই আমরা এগোচ্ছি। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমাদের সমস্ত অফিস 24/7 খোলা থাকবে। আমাদের জোনাল অফিস 5টা, রিজিওনাল অফিস 23টা, ডিভিশনাল অফিস 78টা, কাস্টমার কেয়ার সেন্টার 551টা, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 10টা, 33/11 কেভি স্টেশন 759খানা, গ্রিড সাবস্টেশন 159টা এবং থার্মাল পাওয়ার স্টেশন 6টা। মোট 1591টা অফিস 24/7 আমাদের পুজোর সময় খোলা থাকে। আমাদের যদি বলেন তাহলে কত মানুষ এই পুজোর জন্য, আমাদের যারা আধিকারিক আছেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা তাদের পরিবার, তাদের পুত্র কন্যা পুজো অনুষ্ঠান ছেড়ে তারা কিন্তু সারাদিন মানুষের সেবায় তারা বিদ্যুৎ দেওয়ার জন্য, শুধু পুজো কমিটি নয় সর্বত্র তাদের কাছে তারা থাকছেন। আমাদের যেটা আমরা বলতে পারি যে আমাদের টোটাল অফিসার্স মানে আধিকারিকের সংখ্যা পুজোর সময় যারা থাকছেন 6,527 জন। সব ধরনের কর্মী থাকবেন 66,008 জন। মোট আধিকারিক এবং সব ধরনের কর্মী মিলিয়ে 72,531 জন আজকে পুজোর সঙ্গে যুক্ত থাকবেন, যারা 24/7 কাজ করবেন।